আমাদের নেতা, আমাদের এই ধরনের সিনিয়র অভিজ্ঞ নেতা মহানগর কলকাতাতে বা আমাদের রাজ্যে অত্যন্ত প্রয়োজন ছিল। সেই আমাদের সকলের বরেণ্য প্রার্থী, যার সভাপতিত্বে একটা সময় আমি ছাত্র রাজনীতি করেছি, শ্রদ্ধাভাজন তাপস রায় মহোদয়, তাকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যে তরুণ জেলা সভাপতি গত 3টে বছর নিষ্ঠার সঙ্গে সংগঠনটার হাল ধরেছেন, আপনারা তাকে সাহায্য করেছেন, ভাই তমগ্ন ঘোষ। আর বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সন্ত্রাসের আবহে যিনি আমাদের সাথ দিয়েছেন, প্রাক্তন সভাপতি ওল্ড অলওয়েজ গোল্ড কল্যাণ চৌবে এবং আরেক প্রাক্তন সভাপতি যিনি আমার সামনে 21-এর বিধানসভা নির্বাচনে আক্রান্ত হয়েছেন এই এলাকাতে। এই যারা আজকে আমার বক্তব্যের মাইকের তার কেটেছে, তারাই আমার সামনে শিবাজিদাকে সেদিন মেরেছিল। আমরা প্রাইভেট হসপিটালে নিয়ে গেছিলাম। আমাদের মধ্যে ক্লাস্টার ইনচার্জ, পার্টির ডেডিকেটেড অর্গানাইজার, পার্টির সম্পাদক রাজ্যের দীপাঞ্জন গুহ রয়েছেন। আমাদের মধ্যে প্রাক্তন বিধায়ক, আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং সনাতন এবং ভারতীয় সংস্কৃতির একনিষ্ঠ প্রচারক মান্যবর দীনেশ বাজাজজি রয়েছেন। আমাদের মধ্যে আরেক লড়াকু নেতা, কাউন্সিলর, যিনি আমি দায়িত্ব নিয়ে বলছি ব্যারাকপুর জিতিয়ে এখানে এসেছেন, বিজয় ওঝা, তাকে ধন্যবাদ জানাবো। আমাদের মাতৃশক্তি আছেন, আমি মাতাজি বলি, কতবারের কাউন্সিলর? 6 বারের। কলকাতা কর্পোরেশনের বিরোধী দল নেত্রী আমাদের মীনা দেবী পুরোহিত মহোদয়া রয়েছেন। এই গুন্ডাদের হাতে তিনিও গত পুর নির্বাচনে আক্রান্ত হয়েছেন। কখনো ভাবা যায় না মীনা দেবী পুরোহিত মহোদয়া তাকে শারীরিক ভাবে নির্যাতন করবে, এটা এরাই পারে, তোলামূল পারে। আজকেও আমাদের ঝাড়গ্রামের প্রার্থী শিডিউল ট্রাইব ডাক্তারের চাকরি ছেড়ে মোদিজির সঙ্গে এসেছেন। ডাক্তার প্রণব টুডু তার মাথা ফাটিয়েছে। তাই মিনাদিকে ধন্যবাদ, ডাক্তার অর্চনা মজুমদারকে ধন্যবাদ, কমল সরকার আছেন, আমাদের নেতা গৌতম মালাকার আছেন, সুনীল হর্ষ আছেন, দলিত প্রামাণিক আছেন আমাদের এখানে প্রমোদ ভাই সহ অনেকে, তার বাইরেও যে মন্ডল প্রেসিডেন্টরা, সুরজ আছে যুব মোর্চার, তারক হাজরা, মনিন্দর কাউর, গিরিশ শুক্লা, অনুপম রায়, সম্মানিত মঞ্চ। আমি তাপসদার অনেকটা কথা শুনেছি, আপনারা পুরোটা শুনেছেন, খুব লম্বা বিস্তারিত বক্তৃতা দিয়েছেন। আমাদের বালুদাও আছেন, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, সিনিয়র লিডার। আপনারা সবাই জানেন যে 6ষ্ঠ দফার নির্বাচন আজকে শেষ হয়ে গেল। তৃণমূল কংগ্রেস জেনে গেছে এই নির্বাচনে তারা কার্যত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে দাঁত নখ বের করে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে সাথে নিয়ে সর্বত্র গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা করার চেষ্টা করেছে।
তাহলে কি আপনি ভাবছেন যে আমরা হেরে যাব? না, আমরা মাটি কামড়ে গত 72 ঘন্টা পড়ে থেকে আজকে সব আসনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমি আপনাদের এখানে এসেছি। আপনি ওদের প্রার্থীদের কান্নাকাটি দেখছিলেন না? অবশ্য ব্যতিক্রম প্রার্থীও আছে। গরু পাচারকারী এনামুলের টাকায় সিনেমা করা, ঘড়ি, জুতা, জামা উপহার নেওয়া এনামুলের ডায়েরি থেকে পাওয়া গেছিল। তিনি আবার সবুজ আবির মেখে ঘুরছেন। এই তৃণমূল কংগ্রেসকে লাস্ট দফাতে দফা রফা করে দিতে হবে, কারণ দেশের সুরক্ষার স্বার্থে আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করার স্বার্থে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে আমি বলবো 350-র কাছাকাছি আসন ইতিমধ্যে পেয়ে গেছে। এমনকি গণনার আগে 3টে আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। মধ্যপ্রদেশের ইন্দোর, খাজুরাহো, গুজরাটের সুরাট। মোদীজিকে কেউ রুখতে পারবে না। তাহলে কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আপনারা এখান থেকে পাঠাবেন? কেন মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী তাকে কেন আপনারা জেতাবেন না? মোদীজি নিজে উত্তর কলকাতার প্রচারে আসবেন 28 তারিখে। তাই নরেন্দ্র মোদীজির কাছে সঠিক যোগ্য সাংসদকে পাঠিয়ে আমরা উত্তর কলকাতা, আমাদের সবচেয়ে পুরনো কলকাতা, এর ঐতিহ্য আছে, এর গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, স্বামী বিবেকানন্দের পবিত্র ভূমি এখানে। এখানে বাংলা বাঙালি যাদের দ্বারা পরিচিত হয়েছে গোটা পৃথিবীতে, তাদের কারোর জন্মভূমি, কারোর কর্মভূমি এই উত্তর কলকাতা। এই উত্তর কলকাতা থেকে রাষ্ট্রবাদী